কন্টিনিউ করতে হবে। সেকেন্ড অর্ধের খেলা শুরু। কানপুর নবজাগরণ তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন খিদিলপুর মিতালি সংঘ। এখন পর্যন্ত খিদিলপুর নবজাগরণ কানপুর নবজাগরণ 2 গোলে এগিয়ে আছে। খিদিলপুর এখন পর্যন্ত কোনো গোল করতে পারেনি। দেখা যাক সেই সুযোগ পাবে কিনা। আবারও সেই হবে কি গোল? সাত নম্বর জার্সি আমিন, দুর্দান্ত প্লেয়ার। আসানসোলের প্লেয়ার। হবে কি গোল? বাইরে। এখানে ফাউল করেছে আরিফ, কানেপুরের প্লেয়ার। খিদিলপুরের পক্ষে বল। না না, ওই সামনে এগিয়ে আছে যে সবাই সামনে এগিয়ে আছে। একই পরিস্থিতি। অ্যালবেটো বল বাড়িয়ে দিয়েছে সেই আরিফের দিকে। আরিফ বল নামিয়ে দিয়েছে। হবে কি গোল? আবারও গোল হলো না। আরিফ একটা দারুণ সুযোগ পেয়েছিল কানিপুরের, কিন্তু গোল হয়নি। একটা ওপেন চান্স পেয়েও গোল করতে পারেনি আরিফ। খুব সুন্দর চান্স ছিল একটা। kali ya lo. চার্লস হবে কি আবার আরেকটা গোল? তার 2 নম্বর গোল তো দূরের কথা, বলে কোনো পাওয়ারই ছিল না। চলে আলো করছে
হচ্ছে সুমন হাজরা একটা দম করে বল পাঠিয়ে দিল স্টেডিয়ামের দিকে। আউট থ্রো খিদিলপুরের পক্ষে। বাজে করে দিয়েছে জায়গাটা। আবার ওইদিকে বলগুলো ঠিক আছে দাদা, অনেকগুলো সেভ করেছো, এই ভুলের মাপ আছে, চাপ নেই। আব্দুল আব্দুল চার্লস বল বের করে দিয়েছে আরিফের দিকে। আরিফ এখন বল নিয়ে ছুটছে, কিন্তু এখন পর্যন্ত কোনো গোলের ঝুঁকিপূর্ণ হয়নি। হ্যাঁ, গোলের দেখা কি দিবে কানিপুর, কিন্তু সেই ডিফেন্ডার কানিপুরের আব্দুল বল বের করে দিয়েছে বাউন্ডারি সীমার বাইরে। আরো খারাপ কথা হবে না, আমি আবারও আউট করবো। ওই সাইডে ফলোয়ারের অভাবে বলটা দ্রুত মাঠে আসছে না। আবারও আউট খিদিলপুরের পক্ষে। আবারও কানিপুরের অ্যাটাক, এগিয়ে যাচ্ছে আরিফ, নো ল্যান্সম্যান, পারবে কি? গোল হবে, আবার গোল! সেই গোল হলো আমিনের পা থেকে, যার কথা বারবার বলছিলাম, আমিন আসানসোল থেকে আগত প্লেয়ার, দুর্দান্ত প্লেয়ার, জেপিএল এ মারাত্মক লেভেলের প্লেয়ার ছিল সেই আমিন। যথেষ্ট লড়াই করতে হবে। আমরা প্রথম সেমিফাইনাল খেলা দেখছি, দ্বিতীয় সেমিফাইনাল খেলা আগামীকালকে অনুষ্ঠিত হবে। 3 গোলের ব্যবধানে এগিয়ে গেল কানুপুর নবজাগরণ। আমিন গোল করলেন, জার্সি নম্বর 7।
খিদিলপুরে কি কোনো গোল হবে না? এখানে করে কোনো গোলের ঝুঁকিপূর্ণ হলো না। হাবিব দা বল বার করে দিয়েছে আরিফের দিকে, সেখান থেকে আরিফ কী করে দেখা যাক। দেখা যাচ্ছে না, ওরা মাঠে ঢুকে গেছে, সব মাঠে ঢুকে গেছে। দেখতে পাচ্ছি না, তবে অনুভব করা যাচ্ছে যে বলটা কর্নার হয়েছে। আনিপুরের পক্ষে বল আছে এখনও, কর্নার তুলছে আরিফ। দেখা যাক গোল হতে পারে কিনা। ও দারুণ বল সেভ করেছে খিদিলপুরের প্লেয়ার। ও 11 নম্বর জার্সির দুর্দান্ত একটা স্কিল দেখতে পেলাম। পাঁচ নম্বর জার্সি সুমন হাজরা। খিদিলপুরের প্লেয়ার একে অপরের সাথে টাচ খেলে নিচ্ছে। আবার আক্রমণ, আবারও আমিন, গোল নাকি হলো না। দেখার মতো স্কিল প্রডিউস করা হচ্ছে এখানে কানুপুর দলের সব ফরওয়ার্ডদের পক্ষ থেকে। আমরা যা দেখছি 7, 9, 10, 18, 11 তার কথা বলা যায়, সবগুলোই একেবারে স্টার। খুব সুন্দর, প্রত্যেকটি প্লেয়ার নিজের আমিন এগোচ্ছে, ভূমিকায় নিজের দায়িত্ব পালন করছেন। ফলস্বরূপ এখন পর্যন্ত আবার আক্রমণ, খুব সুন্দর একটা চান্স ছিল, আর একটা গোলে চেষ্টা করলে হয়তো বলটা আয়ত্তে আসতো, তিনি চেষ্টা করেননি। জার্সি নম্বর 10 চার্লস, আরো সুন্দর একটি চান্স, গোল দিতে চাইলেন না বা পারলেন না, মেবি দুটোই হতে পারে, কারণ ওখানে সম্ভাবনা তিনি নিজের আয়ত্তে নিতে পারতেন। যাই হোক, খিদিলপুর এখনো অনবরত লড়াইয়ের মধ্যে রয়েছে। দেখা যাক, অন্ততপক্ষে একটি গোল শোধ হলেও সন্তোষজনকভাবে পরবর্তী অ্যাটাক করার চেষ্টা করবেন, কিন্তু না, চেষ্টা করছিলেন কিন্তু ওখানে আজকে দিনটা সম্ভবত খিদিলপুরের ফেভারে যেতে পারলো না এখনো পর্যন্ত। অন্ততপক্ষে একটিও সংঘবদ্ধ আক্রমণ করতে পারেনি খিদিলপুর। অপরদিকে কানুপুর প্রতি ক্ষেত্রে আক্রমণ প্রতি আক্রমণ, গোল, 3 গোলে এগিয়ে আছে কানুপুর। আর একটা সুযোগ, কিন্তু জয় বলতে হবে খিদিলপুরের জয়কে। কিন্তু আজকে তিনি জয় ছিনিয়ে নিতে পারবে কিনা কতটা জানি না, কিন্তু সত্যি একটা খিদিলপুরের জয়। গোলকিপার খুব দারুণ সেভ করছে, অনেকগুলো সেভ পেলাম তার কাছ থেকে। দেখতে দেখতে নিজেদের
রক্ষণাত্মক জায়গা থেকে গোলকিক করার মধ্য দিয়ে আবারও এগিয়ে যাবে কানপুর দল। দেখতে দেখতে 5-18 কার নাম করা যায়। প্রত্যেকটি প্লেয়ার নিজের নিজের জায়গায় অনবদ্য খেলা প্রবেশ করছেন। আরিফ ডিফেন্ডার আব্দুল এবং অ্যালবার্ট দুজনে বিদেশি আসিফ খেলোয়াড়। দা গোল বলতে বলতে আসিফ দার পা থেকে লেফট পায়ে একটা দারুণ শট করে গোল করে দিল আসিফ দা, কিন্তু এবারে জয় তার দলকে বাঁচাতে পারলো না। খুব সুন্দর একটা শট ছিল আসিফের পা থেকে। আসিফ ইকবাল এই চতুর্থ গোল করলেন আসিফ ইকবাল 11। আসলে সমস্ত পিতাকে আন্ডারলাইন করে আমরা খাস্তা গেছি, কাকে কার থেকে বেস্ট বলবো। সব মিলিয়ে খুব ভালো খেলা কানপুর দলের পক্ষে। ওরা ফাইনালে খেলার যোগ্যতা অর্জন প্রায় করে ফেলেছে, কারণ যে প্রকৃতিতে খেলা চলছে এই পরিস্থিতি থেকে খিদিরপুরের কামব্যাক করা সম্ভব কিনা বলা মুশকিল। ফুটবল খেলার মাঠে দর্শকদের যথেষ্ট আনন্দ দিতে পেরেছে এখন পর্যন্ত কানপুর দল। কানপুর এ স্পোর্ট পক্ষান্তরে খিদিরপুর মেটালি সংঘের সঙ্গে লড়াই চলছে, কিন্তু 4-0 গোলে এগিয়ে কানপুর এ স্পোর্টস। ওখানে একটা চিপ করলো না। আবারও মাঝমাঠ থেকে আক্রমণ হয়ে যাবে কিনা বলা মুশকিল। প্রত্যেকটি ক্ষেত্রেই মাঝমাঠ অতিক্রম করলো কিনা একটা গুরুতর অবস্থা। এই বোধহয় আক্রমণ হলো, এই বোধহয় গোল হয়ে গেল। অন্তত পক্ষে কানপুরের পক্ষ থেকে 9টি-10টি আক্রমণ হয়েছে, তার মধ্যে 4টি অনবদ্য গোল হয়েছে। পর্যন্ত ঢুকে গেছে, কিন্তু কেউ বিরক্ত করবেন না। ওকে উৎসাহ দেবেন না, কোনো প্রান্তে একটু জায়গা করবেন, বেরিয়ে যাবে। আর একটু সাইড করবেন, একটু বেরিয়ে যেতে দিন, কেউ উৎসাহ দেবেন না। একটা ফ্রি কিক পেয়েছে খিদিলপুর, দেখা যাক গোল হয় কিনা। কর্নার তার নিজের দলকে এক গোলে অন্তত একটা গোল করতে পারে কিনা। ঠিকই করছে ওখানে। হেরেছিলেন, একটা সম্ভাবনা দেখে মনে হচ্ছিল খুব ক্যাজুয়ালি নেওয়ার ফলে হয়তো একটা অঘটন ঘটে যেত, কিন্তু এরকম কোনো পরিস্থিতি হয়নি। দেখতে দেখতেই আমরা কাছাকাছি অন্তিম পর্যায়ে পৌঁছে যাচ্ছি। এখনো পর্যন্ত খিদিরপুর দলের পক্ষ থেকে সেই রকম কোনো তোড়জোড় আক্রমণ আমরা দেখতে পাইনি। 4-0 গোলে এগিয়ে কানপুর এ স্পোর্টস। আবারও মাঝমাঠ থেকে একেবারে ক্রস পাস দিয়ে 18 নম্বর জার্সি আসিফ, দুর্ধর্ষ ফুটবল খেলোয়াড়, চেষ্টা করছেন আরিফ মধ্যমাঠ থেকে খেলাটাকে আবারও নতুন করে তৈরি করবেন। প্রতি ক্ষেত্রে দলকে অনবদ্যভাবে স্কিল ফুটবল প্রদর্শনের মধ্যে দিয়ে এগিয়ে রেখেছেন কানপুরের প্রত্যেকটি প্লেয়ার। আরিফ 18 স্পেশাল গেম মেকার এবং ভালো রেড করতে পারেন, করেছেন। প্রত্যেকটি গোলের পেছনে ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড প্রত্যেকটি জনের প্লেয়ারের যথেষ্ট অবদান। এই হচ্ছে স্পেশাল ফুটবলের প্রদর্শন আমরা দেখতে পেলাম। এখন অব্দি যা দেখছি কানপুর দল অনবদ্য ভূমিকায় সুন্দর খেলার পদ্ধতি এগিয়ে চলেছেন এখনো পর্যন্ত। এখনো গোল হবে কিনা বলা মুশকিল। অপরদিকে খিদিরপুর দলের লড়াইটা একটু এলোমেলো পর্যায়ে অবস্থান প্রথম থেকেই। আবারও মাঝমাঠ থেকে আরিফ বলের পেছনে ছুটেছেন
সতীর্থকে বল দেবেন, সম্ভবত 5 নম্বরকে বল দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। দিয়েছেনও, মাঝমাঠ থেকে বল আবার ব্যাক করা হলো একটু ছেড়ে খেলা ভঙ্গিতে। বলকে প্রত্যেকটি প্লেয়ারের গোলকিপার সহ প্রত্যেকটি প্লেয়ার পা ঘুরিয়ে বলকে এগিয়ে নিয়ে চলেছেন। এখানে সমস্ত খেলোয়াড় নিচে নেমে গেছেন কেন বলা মুশকিল। অন্ততপক্ষে লড়াইয়ের মানসিকতা যেন চাঙ্গা থাকে দলের প্লেয়ারদের। 1:1 মানকে কভার করতে গেলেই কিন্তু এতটা ছেড়ে খেলা করা সম্ভব নয়। তাই আবারও নিশ্চয়ই দেখতে পাওয়া যাবে খিদিরপুর দলের খেলোয়াড়দের মানসিকতা চাঙ্গা হয়ে নিজের দলে আবার গেমে ফিরবেন। দেখতে দেখতে আক্রমণ মাঝমাঠ থেকে রক্ষণাত্মক জায়গা থেকে শট করার জায়গা ছিল, কিন্তু কাজে লাগানো সম্ভব হয়নি। যাই হোক, আবারও কানুপুর আক্রমণ করবেন না বলেই মনে হয়। নিজেদের মধ্যে নিজেদের স্কিলকে ভাগাভাগি করছেন। খানিকটা প্র্যাকটিস ম্যাচের মতো। গোলরক্ষক পেনাল্টি সাইড লাইনে অনেক দূর গিয়ে বলকে আবার সতীর্থের মাধ্যমে আবার আক্রমণ, মাঝমাঠ থেকে আক্রমণ করবেন কিনা বুঝতে পারছি না। আক্রমণ করছিলেন, হ্যাঁ করেছেন, আবার আক্রমণ, আবার গোল হয়ে যাবে কিনা বলা মুশকিল। ছুটেছেন তিনজন প্লেয়ার। আরিফ আবারও মেরেছিলেন, গোলরক্ষক খাসতে গেলেন বল খুঁজতে ধরতে ধরতে। কোনটা গোল হয়েছে, কোনটা গোল হতে হতে বেঁচেছে। যাই হোক, আসলে খুব দ্রুতগতির টিম তৈরি করা এটা একটা বিশাল একটা পাওনা কানুপুর দলে। কানুপুর ফাইনাল খেলা গৌরব অর্জন করার পথে আর সামান্য সময় বাকি। আরিফ আবারও ডিফেন্ডার থেকে বল কার মাধ্যমে উপরে তুলবেন। এক্ষেত্রে খিদিরপুর আক্রমণ করার চেষ্টা করছেন। একটা অন্তর্ভুক্ত লম্বা শট মারলে গোলকিপারের পরীক্ষাটাও হয়নি এখনো কানুপুর দলে। যেমন ধরেন গোলরক্ষক তিনি শট মারবেন, নিশ্চয়ই জায়গা পাচ্ছেন না, মেরেছিলেন এলোমেলো শট, অনেকটা গোল কষ্ট প্রতি বেরিয়ে গেল। আমরা আপনাদের জানিয়ে দিই, দ্বিতীয় সেমিফাইনাল খেলা আগামীকালকে অনুষ্ঠিত হবে। জঙ্গিপুর ওয়েলফেয়ার ট্রাস্ট ভার্সেস মাসুম স্টার কোচিং সেন্টার আইলের ওপর। জঙ্গিপুর এবং আইলের ওপরের মধ্যে আগামীকালকে দ্বিতীয় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। আর আগামী পরশু বৃহস্পতিবার ফাইনাল খেলা হবে। এই টুর্নামেন্টের সকলের অবগতির জন্য আবার জানিয়ে রাখলাম। আরেকটি ঘোষণা আগামীকালকে হয়তো হবে, এখানে কর্তৃপক্ষ বললে ঘোষণা করে দেবো। এই প্রাক্তন খেলোয়াড়দের একটা খেলা আগামী ফাইনালের দিন আছে সম্ভবত, আর সেটা রাজা বললে আমি এটা ঘোষণা করে দেবো, দর্শকরা জেনে থাকবেন। প্রাক্তন ফুটবল খেলোয়াড়দের একটি প্রীতি ম্যাচ ফাইনাল খেলার প্রাক মুহূর্তে সম্ভবত আছে। এটা কনফার্ম করলেই জানিয়ে দেওয়া হবে দর্শক সাধারণকে। রঘুনাথগঞ্জ প্রিমিয়ার নকআউট ফুটবল কম্পিটিশন আয়োজক ম্যাকেজি পার্ক ফুটবল কোচিং সেন্টার এবং মাসুম স্টার কোচিং সেন্টার। অনেকের অনেক ধরনের মন্তব্য আমার পিঠ থেকে শুনছি, কিন্তু সেই পরিস্থিতি তৈরি হয়নি, সুতরাং এই নিয়ে ভাবার কোনো ব্যাপারটা নেই। অনেকে বলছেন এক হয়ে থাকলে খেলাটা জমতো, খুব ভালো, কিন্তু এক হওয়ার সম্ভাবনাও তৈরি হয়নি এবং সেই সম্ভাবনা এখনো দেখছি না। যাই হোক, এগুলো ফুটবল খেলার বিভিন্ন ক্যাটেগরি। কাকে বলটা দেবেন দেখতে পাচ্ছেন না, আবার উনি ব্যাক করলেন, মানে মাঝ মাঠ থেকে আর কোনো প্লেয়ার উপরে उठते চাইছেন না, শুধু রক্ষণ ভাগকে বাঁচাচ্ছেন। अपना पोस्ट बचाओगे तो फिर धाड़ोगे कब, रेड कब किया जाएगा। सिर धाड़ता है और शत्रु पर आक्रमण करता है, ऐसा सिचुएशन बना नहीं ऑन बिहाफ ऑफ খিদিরপুর মিতালি সংঘ। দেখা যাচ্ছে কিন্তু কেউ নেই কাকে বলটা দিতে পারলেন না। গতি পায়ে সাইড ব্যাককে বল, সাইড ব্যাকের জায়গায় অবস্থান নিয়েছেন আরিফ, তাকে বলটা দেবেন বলেই মনে হয়, কিন্তু না, উনি বলকে তুললেন, এখন শট নেবেন। একেবারেই আটোসাটো ভাবে নিজের প্লেয়ারকে
টার্গেট করে 7 নম্বর প্লেয়ারকে টার্গেট করে বলটি দিয়েছিলেন, উনি পাননি বল, কিন্তু আমিল সাইড লাইন উপরে যোগদান করেছে। দেখতে দেখতে খেলা শেষ, 4-0 গোলে জিতে গেল কানুপুর AS স্পোর্টস। এখন ম্যান অফ দ্য ম্যাচ ঘোষণা করা হবে। ম্যান অফ দ্য ম্যাচ কানুপুর দলের পক্ষে কে হয়েছেন সেটা আমরা বলে দেবো। তার আগে বলে আয়না মোবাইল শপ এবং আয়না স্পোর্টস হাউসের পক্ষ থেকে এখানে ম্যান অফ দ্য ম্যাচ অ্যাওয়ার্ড দেওয়া হবে। 4টি গোল করেছেন কানুপুর AS স্পোর্টসের পক্ষে। প্রথম গোল দাতা হাবিব শেখ, জার্সি নম্বর 9। দ্বিতীয় গোলদাতা চার্লস, জার্সি নম্বর 10। তৃতীয় গোলদাতা আমির, জার্সি নম্বর 7 এবং চতুর্থ গোলদাতা আরিফ, জার্সি নম্বর 11। অনবরতভাবে অবধারিত এবং সুন্দর খেলার মধ্য দিয়ে বিজয়ী হয়েছে কানুপুর AS স্পোর্টস। আশা করবো আমরা ফাইনালের